বন্ধুরা চলে আসলাম নতুন একটি জাদু নিয়ে। খুবই ইন্টারেস্টিং একটি ম্যাজিক। আজকে আমরা দেখব কিভাবে মেজের কাঠি কিভাবে হাওয়ায় ভাসে। অর্থাৎ এই যে মেজের কাঠি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটিকে আমরা আজকে আপনাদেরকে ভাসিয়ে দেখাবো। আপনারা খুব সহজে এই ম্যাজিকটি দেখে শিখে নিতে পারবেন। তবে এই ম্যাজিকটি শিখতে চেয়েছেন আমাদের একজন ভিউয়ার্স, তিনি আমাদেরকে কমেন্টস করেছেন যে আমরা কিভাবে মেজের কাঠি টাসের পরে ভাসিয়ে রাখে এই ম্যাজিকটি শিখতে চাই। তার উদ্দেশ্য করে আজকে এই ম্যাজিকটি, চলুন কথা না বাড়িয়ে ম্যাজিকটি কিভাবে করতে হয় প্রথমে দেখে তার পরবর্তীতে এটা আমরা শিখে নিই। বন্ধুরা আমার কাছে দুটি কার্ড আছে, পিছন সাইড এবং সামনের সাইড দুটি কার্ড। আর এই কার্ডের উপরে আমরা কি করব, একটি মেজের কাঠিকে আমরা রেখে দিব এভাবে। অর্থাৎ কাঠিটা তাহলে কোথায় আছে, এটার উপরে আছে, কেমন। এখন এই কাঠিটাকে রেখে আমরা যখন একটু বাতাস করব, দেখা গেল কাঠিটা কিভাবে আস্তে আস্তে করে হাওয়ার পরে ভেসে উঠলো। বন্ধুরা লক্ষ্য রাখুন। তো আমরা দেখি এই নিচে কিছু আছে কিংবা নেই, সম্পূর্ণই ফাঁকা। আমরা এই কাঠটাকে আমরা এই পাশ থেকে বের করে নিয়ে আসলাম। আবার এই পাশ থেকে আমরা দেখিয়ে দিচ্ছি কোনো কিছু নেই, এখানে কোনো পলিথিন কিংবা কাগজ নেই। আবার এটা বাতাস করার সঙ্গে সঙ্গে দেখা গেল কাঠিটা নিচে নেমে গেল। ও মাই গড বন্ধুরা, তো চলুন এটি কিভাবে করতে হয় এই কৌশলটি আপনাদেরকে এখন আমরা জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমরা যে মেজের কাঠি হাওয়ায় ভাসা যে ম্যাজিকটি দেখলাম, এটি কিভাবে করতে হয় এটা আপনাদেরকে এখন আমরা দেখিয়ে দিচ্ছি। খুব সহজে আপনারা শিখে নিতে পারবেন, আর শিখে যে কাউকে দেখে অবাক করে নিতে পারবেন। তবে ম্যাজিকটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও ভিডিওটি একটি লাইক না দিয়ে থাকেন, একটি লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের পরবর্তীতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। তো আমার কাছে রয়েছে দুটি সাধারণ কার্ড। এই সাধারণ কার্ডের মধ্যেই কিন্তু অসাধারণ কিছু কৌশল লুকিয়ে আছে। এটি কিভাবে আছে চলুন আমরা এবার এটা দেখে নিই, যাতে করে আপনারা খুব সহজে শিখে যে কাউকে দেখে আপনারা অবাক করে দিতে। তো সিম্পল দুটো কার্ড আপনি দর্শকদেরকে এইভাবে দেখিয়ে দিতে পারবেন দুই সাইডেই, আর যে কোনো মেজের কাঠি হলেই হচ্ছে। তবে এই ম্যাজিকটি দেখাতে গেলে আপনাদের কিন্তু এই ম্যাজিক কার্ডগুলো দরকার প্রয়োজন হবে, কারণ এটার মধ্যেই মূলত কৌশল করা। এটা কিভাবে করা, এখানে দেখেন দুটি কার্ড আছে, এটা আপনার 7 করা একটা 9 করা। তো এই 9 করা কার্ডের মধ্যে একটা গিমিক লুকিয়ে আছে। তো গিমিকটা কিভাবে, এখানে কিছু ইনভিজিবল তার রয়েছে যেটা কিন্তু খালি চোখে দেখা যায় না, কিছু অদৃশ্য সুতো আপনারা বলতে পারেন। দেখেন আমি এখান থেকে কার্ডগুলোকে নিয়ে আসতেছি, আপনারা হয়তো এখান থেকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি কার্ডটাকে ভিতরে দিলাম, দেখেন একটু কাছে নিয়ে আসলাম। দেখেন এখানে কিছু মাকড়সা জালের মতন সুতো লাগানো আছে, যেটা কিন্তু খালি চোখে কিন্তু দেখা সম্ভব না। ভিউয়ার্স খেয়াল করে দেখছেন আপনারা, এখানে কিন্তু কিছু খালি হুট করে কিন্তু এখানে ডিজাইনটা এমনভাবে করা যে সুতোগুলোকে এইভাবে করে পেঁচানো আছে। অর্থাৎ এখানে কিন্তু ডবল কার্ড আছে, একটি কার্ডে পেঁচানো পরে পরবর্তীতে আরেকটা কার্ড আঠা দিয়ে এখানে লাগিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে দেখতে একই রকম কার্ড হয়। যখন আমরা কি করব, ম্যাজিকটি দেখানোর সঙ্গে এটা বিভিন্নজন বিভিন্নভাবে দেখিয়ে থাকে। আপনি বাম হাতে এইভাবে ধরবেন আর এই আঙ্গুলটা রেখে এইভাবে আপনি নিচে রাখবেন। তো আমরা যখন ভাসাচ্ছি তখন কিভাবে রাখলাম, মাঝখানে রেখে দিয়ে আমরা দুই পাশেই চাপ দেব। যখন চাপ দেব তখন কাঠিটা কিন্তু উপরে উঠে যাচ্ছে। অর্থাৎ তার কারণ হচ্ছে সুতোটা সমান জায়গায় থাকার কারণে কাঠটাই শুধু বেঁকিয়ে যাচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে কিভাবে কাঠিটা হাওয়ার পরে ভেসে গেছে। তো আমরা যখন কাঠগুলো পরীক্ষা করাবো, তো আমরা কিন্তু এই সাইড দিয়ে দেখাবো না, তাহলে কিন্তু দর্শকরা ধরে ফেলবে। তো আমরা এইখান থেকে এইভাবে করে দেখাবো, দেখালে দেখবেন নিচে কিছু নেই। আবার এখানে যেহেতু ফাঁকা আছে, আপনি এইভাবে করে দেখাতে পারবেন যে কোনো পলিথিন নেই, কারণ দর্শকরা ভাবে যে এখানে কোনো পলিথিন আছে। তো পরবর্তীতে আমরা কি করলাম, এখানে যখন থাকবে তখন নিচের যে আঙ্গুলটা আছে এই আঙ্গুলটাকে আমরা জাগিয়ে দেবো। অর্থাৎ নিচের আঙ্গুলটাকে আমরা জাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন কাঠিটা আবার নিচে নেমে গেল। তখন আমরা কাঠিটাকে এভাবে ফেলে দিয়ে আমরা দেখিয়ে দিলাম যে আপনাদের কাঠিটা নিচে নেমে গেল। আশা করি আপনারা এটা দেখে বুঝতে পারলেন।